পিলখানার ঘটনা ঘটাইছো, কিছু বলি নাই। শাপলা চত্বরে ঘটাইছো, তাও কিছু বলি নাই। মুদিরে দিয়ে গদি রক্ষা করতে চাইছো, তাও কিছু বলি নাই। এবার আর ছাড় নাই, বাবার দরকার নাই, পোলা দিয়েই সব ঘটাইয়া দেব। বাবা লাগছে না পোলা? আর জোরে বলেন, বাবা দিয়া ঘটাইছে না পোলা দিয়া ঘটাইছে? তবে এখান থেকে একটা সবক নিতে হবে আমাদেরকে, শুধু মজা নিলে হবে না। কোরআন শরীফের ভিতরে অতীতের উমামে সাবেকার হাজারো ঘটনা আছে, মজা নেওয়ার জন্য না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এখান থেকে সবক নেওয়ার জন্য। সবক কি? বিগত দিনের স্বৈর শাসক ফ্যাসিবাদ যেই জাতীয় জুলুম করেছিল, এই জাতীয় জুলুম আমাদের কারো করা যাবে না। যদি ওই জাতীয় জুলুম করি, তাহলে ওরা ৪৫ মিনিট পেয়েছে, যারা করবে তাদেরকে আরো ২৫ মিনিট কম করে দেওয়া হবে। ওদেরকে তো ঠিক করার জন্য পোলা পাঠানো হয়েছে, আগামী দিনে যদি এমন ধৃষ্টতা কেউ দেখায়, তার নাতি দিয়ে ঠিক করা হবে। পোলাও তার জন্য বাজেট হবে না, নাতি দেওয়া হবে। রবের সিস্টেমই এইরকম, যে যত বেশি দম্ভ দেখায় তারে তত ছোট জিনিস শেষ করে। ফেরাউন সারা জীবন বলছে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ বলেন, তোরে শেষ করব কোন জিনিস দিয়া? সারা দুনিয়ার মানুষ যেটারে জীবন বলে, ওইটা তোর জন্য মরণ। তার নাম কি? আর একটু জোরে বলেন। সারা দুনিয়ার মানুষ পানির অপর নাম কি বলে? এই পানি ফেরাউনের জন্য জীবন না মরণ? তুই কেমন খোদা, যেটা দিয়ে সবার জীবন হয়, তোর জন্য মরণ? তুই কেমন খোদা? এরপরে আরেকজন ভাব দেখাইলো খুব, তাও খলিলুল্লাহর সাথে দেখাইছে। কত বড় স্পর্ধা! নাম যেন কি ওর? আর একটু জোরে বলেন। রব্বুল আলামিন তাকে শায়েস্তা করার জন্য অনেক বড় মিসাইল ঠিক করছিলেন। কি দিয়েছিলেন? হ্যাঁ, মশা যেটা ছিল, এটা কি সুস্থ না প্রতিবন্ধী? আর একটু জোরে বলেন। প্রতিবন্ধী মশা দিয়া মালিক ঠিক করে দিয়েছে। এজন্য একটা কথা আমার খুব মনে পড়ে, সেটা হলো আমাদের বাংলাদেশের এক গর্ব, কবি মুহিব খানের একটা কথা, এই পৃথিবীতে বাংলাদেশে আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবে। খুব মনে পড়ে আমার, তো মহা সত্য কথা। আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবে। কত আসবে যাবে, ইসলাম। আর কথা বলেন, ইসলাম যাবে না। কেউ ইচ্ছা করলে নিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠায়া দিবেন। উনি এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের নুসরত করবেন। নিজের উপরে যে কিতাব এসেছিল সেই কিতাবের কাজ করবেন না, কোরআনের কাজ করবেন। সঙ্গত কারণেই গোলাম আহমদ কাদিয়ানি পয়গম্বর হওয়ার সুযোগটা কোন জায়গায়? তবে পদ্ধতি হলো এই, মন্ত্রীর কাছে কোনো কিছুর আবেদন করতে চাইলে কোনো মন্ত্রণালয়ে মন্ত্রীর সিগনেচার লাগে। আমি যার কাছে সিগনেচার নেব, উনি যদি আমার চিঠি লেখার আগেই চলে যায়, তাহলে আমার এই দরখাস্ত কি সিগনেচার সত্যায়িত হবে না হবে না? সত্যায়ন ছাড়া কোনো দরখাস্ত যদি মন্ত্রণালয়ে দেই, তাহলে এটা কি ফাইল আপ হবে না ডাস্টবিনে যাবে? আর একটু জোরে বলেন, এটা কি ফাইল আপ হবে না ডাস্টবিনে যাবে? গোলাম আহমদ কাদিয়ানি নবুয়াতের দাবি করছে, আমার নবী মুসাদ্দিকুল আম্বিয়া, সত্যায়নকারী নবী আগমনের আগে না পরে? আর একটু জোরে বলেন। সত্যায়ন যিনি করবেন, উনি আগেই চলে গেছেন। পরবর্তীতে নবুয়াতের দাবি করলে এই দাবি তো গ্রান্ট হবে না। এ কারণে তার এই দাবিটাকে ফাইল আপ করা হয় নাই। রব্বুল আলামিন মহানবীজির সত্যায়ন ছাড়া নবুয়াতের দাবি করার কারণে তারে টয়লেটের ডাস্টবিনে ফেলে দিয়েছে। কোথায় ফেলছে? কথা বলেন, কোথায়? আর একটু জোরে বলেন, কোথায়? গোলাম আহমদ কাদিয়ানি টয়লেটে পড়ে মরার রহস্যটাই হলো, রব রুহের জগতে নবীদেরকে বলেছেন মুসাদ্দিকুল লিমা মাকুম, যেই রসুল সবার পরে পাঠাচ্ছি, উনি আপনাদের প্রত্যেকের নবুয়তকে সত্যায়নকারী হবে। নবী যার নবুয়তের সত্যায়ন করবে তারটা রাইট, যার সত্যায়ন হবে না তারটাই গলত, তারটাই ভণ্ড, তারটাই ভুয়া। কাদিয়ানি তুই দাবি করেছ সত্যায়নকারী চলে যাওয়ার পরে, এ কারণেই তোকে ডাস্টবিনেই ফেলে দেওয়া হলো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের স্লোগান কাফের কাফের কাদিয়ানি কাফের।
একটু জোরে স্লোগান দেন, কাফের কাফের কাদিয়ানি। নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। ইনশাআল্লাহ আমার পয়গম্বরের খতমে নবুয়তের চারকে হেফাজত করার জন্য অতীতে আমাদের আকাবির যেমন রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরাও দেওয়ার জন্য 100 প্রস্তুতি গ্রহণ করে আছি। আমাদের জিম্মাদার উলামায়ে কেরামের আহ্বান আসলে, আমাদের দেশের উলামায়ে কেরামের আহ্বান আসলে, নায়েবে নবীদের আহ্বান আসলে, নবীর ডাকে সাহাবীরা যেমন জীবন দিয়েছে, কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়াদের ডাকে ঈমানদার জীবন দেবে, দিতেই হবে। আল্লাহ পাক আমাদের সকলকে খতমে নবুয়তের বিষয়টা গভীরভাবে উপলব্ধি করে খতমে নবুয়তের মহান এই সংগ্রাম, এই আন্দোলনে সমস্ত মুসলমানদেরকে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার তৌফিক দান করুক। মাছ দেখবেন, মাছ, পুকুরের মাছ এখন তো ম্যাক্সিমাম জায়গায় পুকুরের উপরে নেট দিয়ে রাখে। পশু পাখির হকটাও তারা আদায় করতে চায় না, সব খেয়ে ফেলবে, উপরে নেট দেয়। আগে তো নেটের সিস্টেমের ছিল না। পুকুরের যে মাছ ধরে পানি থেকে 2 রকমের পাখি স্বাভাবিকভাবে বেশি মাছ ধরে, এর 2 রকম। একটা হলো মাছরাঙ্গা, চিনেন নাকি আপনারা? আছে আমাদের দেশে, আছে মাছরাঙ্গা, আলহামদুলিল্লাহ। আর একটা আছে চিল অথবা বাজ, এটাও মাছ ধরে, কিন্তু 2 পাখি মাছ ধরার পদ্ধতির একেবারে ভিন্নতা, সিস্টেম 2 রকমের। মাছরাঙ্গা দেখবেন পুকুরের উপরে এর 2 এরকম পাখা এরকম করবে, করে ওর মনিটরটা শুধু একটু ঘুরাবে, মনিটরটা দেখছেন না? ক্যামেরা দেখছেন নাই? ক্যামেরাটা খালি একটু রকম করে ঘুরাবে, দেখছেন আপনারা? এই অটোমেটিক ক্যামেরা বানা রাখছে না, ঘুরে ঘুরে এই মাছরাঙ্গার ক্যামেরা খালি ঘুরে, এরকম করে আর এরকম করে। ও ঘন ঘন আক্রমণ করে, এই 2 মিনিটে 5 বার আক্রমণ করে। যেমন বিগত সময় ইসরায়েলের আক্রমণ হয়েছে, ঘন ঘন আক্রমণ করে, কিন্তু দেখছি কি যতবার আক্রমণ করে ততবার পায় না, মিস করে বেশি, মাঝে মাঝে পায়। আক্রমণ করে পা দিয়া না মুখ দিয়ে? কথা বলেন না কেন? মুখ দিয়ে আক্রমণ করে। আবার পাওয়ার পরে উঠাইতে গিয়া দেখি মুখ থেকে আবার পড়েও যায়। কিন্তু চিলকে আক্রমণ করতে দেখছেন? চিল পানির উপরে এসে পাখাই ঘুরায় না, একেবারে স্থবির রেখে দিয়েছে, খালি এমনটি করে এমনটি করে, ও কিন্তু নড়ায় না। ও এমনিও পাখা পুখা নড়ে না, এমনি এদিক ওদিক একটু ঘুরতেছে। মাছ চিন্তা করে এটার মনে হয় জান টান নাই, পাওয়ার টাওয়ারও নাই। তো মাছ তখন কি করে, প্রথমে একটু লেজ বাইর করে দেখায় যে দেখি তো কিছু বলে না, না বলে একটু লেজ দেখায়। চিল চিন্তা করে ওইটা দেখে আমি যাব না। কিছুক্ষণ পরে আবার মাঝখানকার যে কাঁটা আছে না, কাঁটাটা উপরে উঠাইয়া দেয়, একটু ভাব দেখায়, তাও কিছু বলে না। এর কিছুক্ষণ পরে আবার মুখটা বাইর করে ক্রিটিসাইজ করে সালাম দেয়। মাছ দেখছেন না, মাছ এরকম করে, চিল তবুও কিছু বলে না। এরপরে মাছ চিন্তা করে লেজ দেখাইলাম, দাঁড়া দেখাইলাম, ক্রিটিসাইজ করে সালাম দিলাম, তাও যেহেতু কিছু বলে না, এটার আসলে পাওয়ারও নেই। সুতরাং দুনিয়াটা মজা ভরে দেখো। এখন পুরা বডিটা যখন ভাসায় পানির উপরে চলতে থাকে, চিল তখন বলে লেজ দেখাইছস, কিছু বলি নাই, দাঁড়ার কাটা দেখাইছস, তাও কিছু বলি নাই, মুখ দিয়ে আবার ক্রিটিসাইজ করে সালাম দিলি, তাও কিছু বলি নাই। এবার পুরা বডি দেখাবে, এখন আর ছাড় নাই। বলেন তো দেখি, ও যখন আক্রমণ করে মুখ দিয়া না পা দিয়া? আরো জোরে বলেন। জীবনে দেখছেন না, না দেখাই বলতেছেন? আমি নিজের জীবনে দেখেছি, পা দিয়া যারে ধরছে, যদি ঠিক মতো শুধু ঝরতে পারে, ও মাছ যত ওজনেরই হোক, প্রয়োজনে ওর পায়ের সাথে লাগা অংশটা ছিঁড়ে আসবে, কিন্তু ও কখনো ছাড় দেওয়া জানে না। আল্লাহ বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ।